হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, তোমরা যারা এখনও অবধি অ্যাডমিশন হওনি এবং অ্যাডমিশন হবে, তোমাদের কিন্তু এটি জানা উচিত এবং তোমাদের সাবধান হওয়া উচিত। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, দেখো আমি তোমাদের এই কারণেই তোমাদের সাবধান করে দিচ্ছি, কারণ এই যে এখন তোমরা জানো যে এমবিবিএসে এখন অ্যাডমিশন চলছে, যেটা কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হয়ে গেল, সেখানে অ্যাডমিশন হচ্ছে। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং যে নিউ শিডিউল ডেট দিয়ে দিয়েছে, ওকে, যেটা কিন্তু 11 তারিখ অবধি চলবে, তারপর কিন্তু তোমরা অ্যাডমিশন হবে। ওকে, তারপর থার্ড রাউন্ড চলবে। তো এই যে অ্যাডমিশন হচ্ছে, এই অ্যাডমিশন যেরকম হচ্ছে সেরকম তো হচ্ছে, এবং এদিকে কিছু দালাল এবং এজেন্সির কিন্তু উৎপাত কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ আমি এই কথাটা কেন বললাম, কারণ তোমরা হয়তো দেখে থাকবে তোমাদের মোবাইলে কিন্তু বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন দালাল কিন্তু তোমাদের মোবাইলে ফোন করছে, অলরেডি কিন্তু তারা তোমার নাম জানে। ওকে, এবং তোমাকে বলছে যে তোমাকে 200 নম্বরে কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে দিয়ে দিবে, তোমাকে বলছে তুমি 300 পেয়েছো, তোমাকে টপ প্রাইভেট মেডিকেল কলেজ দেওয়া হবে। ওকে, তুমি 350 পেয়েছো, 250 পেয়েছো, এমনকি 120 পেয়েছো, 90 নম্বর পেয়েছো, সেই নম্বরেও কিন্তু তোমাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু অ্যাডমিশন করাবে। এরকম কিন্তু বিভিন্ন কিন্তু দালাল এজেন্সি কিন্তু উৎপাত বাড়ছে মার্কেটে। তো সেই কারণে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি যে এই রকম দালাল বা এজেন্সির ফাঁদে কিন্তু পা দিবে না। কারণ তোমরা জানো যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমরা যদি অ্যাডমিশন হও, সেখানে কিন্তু দুটো প্রসেসেই কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। এক হচ্ছে যে কোনো স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে সেখানে কলেজ অ্যালট হলেই তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হতে পারবে, এবং না হলে এমসিসি যে কাউন্সিলিং হয়, এই এমসিসি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে কিন্তু তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হতে পারবে। এই দুটো পদ্ধতিই কিন্তু একমাত্র গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হওয়া সম্ভব। এবং তাছাড়া যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি যদি তুমি ধরো, প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু তুমি কাউন্সিলিং না করেও কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। র্যাঙ্ক কার্ড যদি তোমাদের থাকে, নিটের র্যাঙ্ক কার্ড যদি থাকে, তাহলে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে ম্যানেজমেন্ট কোটাতে। তো সেই কারণে আমি তোমাদের বলছি, যে কোনো দালাল বা এজেন্সি যদি তোমাদের ফোন করে এবং যদি তোমাদের বলে যে তোমাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজ, ও আরেকটা কথা, যে তোমাকে বলছে যে আমাদের অফিস কলকাতাতে আছে, বর্ধমানে আছে, আমাদের অফিস শিলিগুড়িতে আছে, তোমরা একবার আমাদের অফিসে ভিজিট করো। ওকে, অফিসটা দেখে যাও, কথা বলো, তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, এই সমস্ত কিন্তু বিভিন্ন কথা কিন্তু তোমাকে বলবে এবং কিন্তু তোমাদের ম্যানিপুলেট করার চেষ্টা করবে। তো আমি তোমাদের বলছি, তোমরা কিন্তু ম্যানিপুলেট হবে না। ওকে, এবং আরেকটা কথা, তোমরা যদি প্রাইভেট মেডিকেল কলেজে তোমরা যদি অ্যাডমিশন হতেই চাও, তাহলে আমি তোমাদের বলবো যে কাউন্সিলিং করো, কাউন্সিলিংয়ে করেই তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হও। যদি কাউন্সিলিং করে যদি প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশনে যদি হতে না পাও বা কোনো কলেজ চান্স না আসে, তবুও তুমি যদি হতে চাও, সেক্ষেত্রে আমি বলবো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি, যে প্রাইভেট মেডিকেল কলেজে তুমি হতে চাও অ্যাডমিশন, সেই প্রাইভেট মেডিকেল কলেজের ওয়েবসাইটে যাও। সেখানে কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার, মেল কন্ট্যাক্ট নম্বর কিন্তু সবই পেয়ে যাবে, এবং সেই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু তোমরা কোনো দালাল বা এজেন্সির ফাঁদে পা দিবে না। ওকে, এবং তোমাদের আরেকটা কথা বলি, তোমরা যদি প্রাইভেট কলেজগুলিতে যদি অ্যাডমিশন হও, সেখানে যদি তোমাদের 30 লাখ টাকা যদি ফিস লাগে 5.5 বছরে, আমি তোমাদের একটা সাপোজ ধরে কথা বলছি যে যদি 30 লাখ টাকা তোমাদের 5.5 বছরে যদি কোর্স ফি লাগে, সেখানে যদি তোমরা দালাল বা এজেন্সির হাত ধরে যদি অ্যাডমিশন হও, সেখানে সেই দালাল কিন্তু 50 থেকে 60 লাখ, এমনকি 80 থেকে 90 লাখ কিন্তু তোমার কাছে চাইতে পারে। তো সেই কারণে আমি বলছি যে কেন তোমরা বেশি টাকা দিতে যাবে। ওকে, যেখানে তোমাদের কম টাকায় হচ্ছে, সেখানে কেন তোমরা বেশি টাকা দিতে যাবে। এই কারণে আমি তোমাদের বলছি যে তোমরা যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে যদি অ্যাডমিশন হতে চাও, তাহলে সেখানের প্রাইভেট মেডিকেল কলেজের ওয়েবসাইটে গিয়ে তার অফিসিয়াল ওয়েবসাইটের যে নম্বর রয়েছে, কন্ট্যাক্ট নম্বর রয়েছে, সেই কন্ট্যাক্ট নম্বরে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো বা মেলের মাধ্যমে জেনে নিতে পারো। ওকে, তো এই ভিডিওটি এই কারণেই করা যে তোমরা কোনো এজেন্সি বা দালালের চক্করে কিন্তু পড়বে না। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটিতে বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এটা আমার নিউ চ্যানেল, আমার যে পুরনো যে চ্যানেলটি ছিল সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে ইউটিউব, এই কারণে এটা আমার নিউ চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।